সমিতি আলা আসতেছি তুমি ওরে তোবা ভাই না বাবুল ভাই কি ভাই বাবুল ভাই কাপড় ভালো কিছু না ভাই আমি দিক পারবো না ভাই কিন্তু খারাপ টিটিট টিটিট না তাহলে লোক না বুঝি যদি টাকা দি আমার এই যেটি জ্বালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগে ভাই বাইরে আসেন আসতেছি তুমি বসো না মানে আমার বসার সময় নেই আমার ওই যে আরো তো দেখতে হবে কয়েকবারই আসতেছি তুমি বসো আর তোমার টাকা রে মরিস দেখছিস আমি এখানে আমি বসে থাকবো তো আমার অন্য টাকায় যাওয়া লাগবে না আসতেছি তুমি বসো আরে যন্ত্রণা আমি আকিস ভাই আসতেছি তুমি বসো এই তো বললাম যে আমি আকিস ভাই আসতেছি তুমি বসো আরে যন্ত্রণা তো তোমার কি বসবো না আমার অধিক কিস্তি আদায় করবে কিনা আসতেছি তুমি ও, বসো আরে এটা তোমার কি বসবো না আমার আর কিস্তি কিনা আদায় করবে আসতেছি তুমি বসো আকিস ভাই তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা হ্যাঁ, ভাই? একটু দেখেন দিন ভাই কি হয়েছে আমি এ লোকের কিস্তি দিয়ে মরেছি আসতেছি তুমি বসো দিন আমি বস কত সময় বসে আরে থাকবো এরা তো কেউ বাড়িতে থাকে না, সবাই ফ্যামিলি শুধু বাড়ি চলে গেছে। ওই দেখেন মাইক টাঙাই তুইছে, যে আসবে বলবে আসতেছি তুমি বসো। আসতেছি তুমি বসো তুমি পাগল টাগল হইছো না? ওই বক্সে রেকর্ডিং করেছি, ওরা বাড়িতে চলে গেছে সবাই। আর বেশ, আসতেছি তুমি বসো আরে তোর বাসার ভাই এসব লোকের ভাগাভাগি বাদ দাও, নাটক বাদ দাও তুমি। হ্যাঁ, তোমার আমি অনেক দিন তো খুঁজতেছি। আমার খুঁজ দিছাও কেন কেউ খুঁজবো না কেন? 2-3 বছর ধরে তুমি কর্মচারীর কাছে মাল নিয়েছো, তুমি হালকাতা করো না কেন? কোন ধরনের হালকাতা? আমার কথাটা কি শোনো কথা শুনবে? এটা আকিজের বাড়ি। হ্যাঁ তালি তালি কোনো কথা হবে না তো এখানে। আরে যন্ত্রণা আমি জ্বালাই বলতেছি দেখি জ্বালাই মারে তো আমরা কি জ্বালা নেই? সব জ্বালা তোমার। হ্যাঁ, আমি তার কাছে টাকা পাবো কার কাছে? আগের কাছে আমি সমিতি আলা আসতেছি তুমি বসো ওরে তোবা ভাঙি না কি করব তুমি এত আসলা বিসরি করতেছো কেন? আমি তো বুঝতে পারতেছি না। শোনো ভাই হ্যাঁ, এই যে বক্স হুম, ওনার তো বাড়ি নেই তালা মারা তালা মারা তো থাকে। আমি এসে সালাম দিতেছি বক্সে উত্তর দিতেছি যে আর আমার বলতেছে আসতেছি তুমি বসো কি পরিমাণ ছাড়া তুমি কদিন আছে? আমার তো টাকা বেশি না, আমার এইটা হলে আমার হয়ে যাবেন, বুঝছো? তাহলে আমি চলে যাই, এই বক্সটা নিয়ে আমার যাই। কিস্তিতে তা তুমি বোঝো সেটা। আমি যন্ত্রণা এই চাকরি আমার আর চাকরি কার করবো এ তো আমারই সমিতি যন্ত্রণা মফেলের বাড়ি কোনটা? মফলের বাড়ি তো অনেক দূর আছে। আমি বাড়িতে আসলাম বলেই গেল মানে মফেল আছে মাঠে কোনে তুমি বলতে পারো? মাঠে ও তো সে 3-4 কিলোমিটার দূরে, ঘেরে তো মাছ দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা ও ঘেরে হ্যাঁ, ও তো যাবো কোন পাশটা? যাওয়ার রাস্তা তো নেই, এই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দিতে হবে। মাঠের মধ্যে দিয়ে আমার এখন হাঁটিয়ে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, কদিন তাহলে খোকা তুমি তো সম্পর্কে আর তা তুমি থাকো, আমি গেলাম, আমার কাজ আছে। যাও তোমার কাজ আর আমাকে তো কাজ মোটরসাইকেল ঘাড়ে কুই নেবো না কি করবো আবার 300 টাকার কিস্তি নিতে আবার এটা হারাই কি যাই যাই হবে ঠান্ডা ঠান্ডা লাল্লা ঠান্ডা ঠান্ডা লাল্লা ঠান্ডা ঠান্ডা লাল্লা হো ইয়া ঠান্ডা ঠান্ডা লাল্লা 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 হো ইয়া ঠান্ডা ঠান্ডা লাল্লা ঠান্ডা ঠান্ডা লাল্লা ঠান্ডা ঠান্ডা লাল্লা হো ইয়া। ভাই কি ভাই? না তোমার কাজ কারবার হয় বলো? কেন? আজকে রবিবার আজকে কিস্তির দিন তুমি জানো না? তুমি মাঠে ময়দানে এসে ঘুরে বেড়াচ্ছাও আমার কিস্তির দায় কিটা? তা মাছ না পালে আমি তোমার কিস্তি দেবো কি করি? কিস্তির সাথে তোমার মাছের কি সম্পর্ক? কিস্তির সাথে তো সম্পর্ক আছে, মাছ না পালে বেশি টাকা দেবো কি করি? আমি তো বুঝলাম না তোমার কিস্তি দেওয়ার দিন কি লেখা ছিল যে তুমি মাছ বেশি আমার কিস্তির টাকা দেবা? আমি কিন্তু 5-7 কিলোমিটার হাঁটি তোমার মধ্যে আইছি মফিল ভাই তুমি তো আমার মাথা গরম করে দি না। যেহেতু মাছের সাথে সম্পর্ক নেই, তাহলে যার সাথে সম্পর্ক তুমি তার কাছে যে টাকা নাও গে। না আমার কিস্তির সাথে আবার আমার সম্পর্ক কার সাথে থাকবে? আমার সম্পর্ক তোমার সাথে টাকা দেবা
মিটি গেল। ভুলে গেছাও না, তোমার কাছে টাকা নিয়ে আমি করেছি বিয়ে, সে বউ আমার 2 মাসও টিকলো না, দেশা হেঁটি বাপের বাড়ি। তো সে দোষ কি আমার টাকার না তোমার? তোমার কাছে টাকা না নিতে পারলে তো বিয়ে করা লাগতো না। আমি তো বললাম না মফেল ভাই, দেখো তুমি আমার আর এইভাবে খাটাই না, আমার আরো 5 জায়গায় যাইতে হবে। কিস্তিনের টেনশন করতে হবে না, আমি আইসি তো মাছটা মারতিস, মিনিমাম 16-17 কেজি ওজন হবে ওই মাছটা। আমি ভাবলাম ওইটা তোমার দেবো, তুমি বেশি কিনে কিস্তি টাকা না, যা পারো তুমি খরচ খরচা করছি, ওই নিয়ত করিলাম আমি। কি করছে তো তুমি শুনবে। তুমি আমার আগে কবা না, কদিনে আমি বসি রয়েছি কেনে কেনে। দাও, কি এলু আমার কাছে দাও। এই জায়গায় ফেলা, এই মানে ফেলাবে, সারা মাঠ ফেলালাম করে একটা পুঁটি মাছও উঠলো না। তুমি আমার ইকিন ফেলাও, উকিন ফেলাও, না হলে একটা ব্যবস্থা করবেন, তুমি ফেলাও। তুমি লাভ তোমার মাথার উপর ফেলাই। কিনা উড়ার ডিম আছে তোমার কিন। বাড়ি চলো, ও তুমি রাগ করি না, বাড়ি এসো। শোনো বাড়ি আমার এসো। কথাটা শোনো। কি শোনো? আরে হাতরাই তোমার মাছ খুঁজে দিচ্ছি। হ্যাঁ 16 কেজি ওজনের মাছ তুমি হাতটাই ধরবা। পানি নেই এতে, আমি নামতেছি, দেখো তুমি ধরো এটা কাকে ধরো, আমি দেখছি, আমার রাগাই না শুনো, আমি দেখতেছি বললাম। আমি তোমার কপিল ভাই, আমি ভালোই ভালোই বলতেছি তোমার, আমি তোমার ভালোই ভালোই বলতেছি, বাড়ির ছাগলটা আমার হাতে তুলে দাও। কি খোঁজো? কি খোঁজবে? মাছ খোঁজো? কাজের আর আন্দাজ পাইছাও না, না সুদা পশ্চিম মুখ ফিরে হেঁটে চলে যাও যাতে। আমার টাকা থাকলে তোমার এরকম ঘুরুন ঘুরুন করতে পারতো সময়, বোঝো না তুমি? আরে এই ঘেরে পানি আস না, মাছ আছে তো। তাহলে তুমি আমার সাথে এত সময় নাটক করলে? হ্যাঁ নাটক করিস, আমি পারবো না দিদি। ভাই তোমার ছাগল তোমার নাই, তোমার ধরি গলায় দড়ি বেঁধে নিয়ে অফিসে নিয়ে যাবো দেবো। তুমি আমার জানো না, তুমি কি এলো? আমার জানো না, তুমি কি এলো? মফেল ভাই, আমি বলো তোমার সাথে নইল নইল খেলতে লাভিনি, আমার টাকা ফেলি কথা কও মফেল ভাই, আমার রাগাই নাই। শোনো মফেল ভাই, সাইকেল তুলো। মফেল ভাই, হ্যাঁ। ও স্যার, স্যার আমি আর এ চাকরি করবো না স্যার। ও স্যার, স্যার রে